গুড ইভিনিং সবাইকে, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। সো এটা একটু অন্যরকম ভিডিও, এটা একটা খাবার রেসিপি। খাবার রেসিপি কাটিস না, থাকিস থাক, ভালো করে কেটে নে। তো চিকেনের হবে। তো রেসিপিটার কোনো নাম নেই, রেসিপিটা আমরা আমাদের মতন করে বানাবো। চলো দেখতে থাকো। আমাকে তো টেড়া লাগছে কেন? তো চলো, আমি দোকান যাব, ও যাবে না। তো আমি দোকান থেকে ঘুরে আসি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। ভালো ভালো দেখে দাও। সো দেখো, এখানে আমার চিকেনও নেওয়া হয়ে গেছে, আর যেগুলো দোকানে জিনিস নেওয়ার ছিল ওইগুলো নেওয়া হয়ে গেছে। আমি এখন বাড়ি যাচ্ছি, অনেক রাত হয়ে গেছে গাইস, 7টা বাজতে চললো, তাড়াতাড়ি যেতে হবে। তো এই যে আমাদের মাংসগুলো ঢালা হচ্ছে, চল তাড়াতাড়ি তাড়াতাড়ি। এইগুলো কেমন করে করবো? তুই প্রথমে নর্মাল রেকর্ড, যতবার রেসিপি বানাই আমাকে দিয়ে এই মাংসটা দিয়া করে। দেখো হয়েছে, হালকা জল দিয়ে ধুতে হবে। দাঁড়া, ই মাই গড দিস, হাত তো স্যার গরম জল আছে, ফেলে দেয়। এগুলো দিতে হবে না, এগুলো পরিষ্কার কর। দেখো ও এখন এই যে গ্রেট করছে আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা। আমি সামনে যে ভিডিও করতে পারছি না, কারণ আমি আমার বেবিকে কোলে নিয়ে আছি। তো চলো, আমি ভিডিওটা অন করিনি, প্রথমে আমি বলছি কর, আমাকে দেখা, আমি এত কাজ করি, এটাই দেখাচ্ছি। এই যে এখন সব কিছু রেডি করা হচ্ছে। ফার্স্ট টাইম গাইস আমি এরকম করছি মাংসের হাত দিয়ে। তারপরে আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা এগুলো মাখাবো দিয়ে দেখি। হ্যাঁ, এই যে একটু ভিনিগার, এইটুকু দিনি না, একদম একটু দে। এটা এরাউট দিয়ে ভালো করে দেখি আমি করছি গাইস। আর কি আছে, চিকেন মশলা দিলে না, দেন না চিকেন মশলা। ব্ল্যাক পাউডারটা জাস্ট সেম গাইস। লঙ্কা গুঁড়ো আছে, বাস আর কত দিছো? লঙ্কা গুঁড়ো নাই, সবজি মশলা টবজি মশলা অল্প করে দিন দে না সব। এই মা, এগুলো তুই কি করলি দে? চিকেন মশলা নাই, লঙ্কা গুঁড়ো নাই, বিট নুন ডালু দেন দাও। সোয়া সস দিলে না, সোয়া সস তো হবে, বাস আর দিয়ে না, সোয়া সস দিন দাও। এটা হাসকা করে দেবে, কাটে পড়ে গেছে নিচেতে। অল্প দিবে, অল্প একদম, না হালকা দাও, আর একটু দাও, বাস বাস। এই মাই গড, এমনি নর্মাল কিছু না, লম্বা লম্বা না চার খন্ড ডিমটার মধ্যে ব্লাড। খারাপ হয়ে গেছে বন্ধ না, এটা না না একটু মশলা নাই দিলি না, বিট নুন দিলে হবে। হাতেলে এই তাহলে চিনিও তো চাই না, চিনি এটাতে লাই, ওইটাতে চাই। এত নুন দিলি কম গেছে নাকি? এবার এটাকে আমরা 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। গাইস তেল চলে এসছে, এবারে এগুলো আমি দিয়ে দিচ্ছি, হচ্ছে কোথা দিবি? দেখো দেখো এই কি করছে গাইস। ইস, দেখ আর দেবো, দাঁড়া টেস্টি হবে না, দারুণ দারুণ, আর একদম যদি বিচ্ছিরি হয় খেতে।
জেঠুরি দেবো সবাইকে বাবা বিটারি লো হয়ে গেছে। এই যে আমাদের সব কমপ্লিট হয়ে গেছে, এখানে হাত দিচ্ছে। তো চলো আমাদের এবারে পরের স্টেপে দেখা হচ্ছে। গাইস এখানে আমাদের পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমাদেরকে যেটা তৈরি করতে হবে, কি তৈরি করতে হবে? জলটা দেখ গ্রেভি, কিন্তু এত তেল লাগবে না রে। জলটা দেবো দেখ, তেলটা লাগবে না তো, তো কমা কমা আস্তে 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 আস্তে। বাস এটা ঠিকই আছে, ঠিকই আছে। না টাইম পড়া দরকার না কোন সো এটার কালারটা একটু যখন লালচে হয়ে যাবে তখন তখন কী করতে হবে, তখন সস দিতে হবে। তো লালচে হোক ততক্ষণের জন্য একটু ওয়েট করি। এখানে আমরা নুন দিয়ে দিলাম একটু। সেই দেখো গাইস কত মাছ ছে। দিয়ে দে। ভিডিও অন করে রেখেছি। হ্যাঁ আমি এখনই অন করলাম। কালারটা দেখো গাইস, কি এটা ব্রাউন ব্রাউন হয়ে গেছে। এবার আমরা সস দিয়ে দেবো, লাল সস টমেটো। এটা কি রে? চিলি চিলি সোয়া সস। আর যাই হোক গাইস দিলাম একটু চিনি দেবো, ব্যালেন্স করার জন্য অল্প একটু, অল্প চিনি দেবো। অল্প একটু। দেখ হাতে না। বাস 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 আর একদম না। ঠিক আছে। সো আমরা এখানে গ্রেভিটা একটু গাঢ় করার জন্য এরাউটে জল দিলাম, জলের সাথে এরাউটটা মিক্স করে রেখেছিলাম। তাও কালারটা দেখ না একবার, কি সুন্দর একটা কালার এলো। এবারে আমরা পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। এটা সুন্দর করে ম্যাশ করতে হবে। ঠিকই হয়েছে রে। ঠিকই হয়েছে। ওয়াও ওয়াও। লঙ্কা গুঁড়োটা হতো না তো জাস্ট জমি দিচ্ছে। কাশ্মীর লঙ্কা গুঁড়োটা আমরা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করিনি বলতে কিছু ছিল না। আর দোকান থেকেও আনতে ভুলে গেছি আমি। তো আমরা ঘরে যা যা ছিল সেটা দিয়েই বানানো। এবার আমরা ধনেপাতা অ্যাড করবো এর সাথে। এবার নামিয়ে দে, হয়ে গেছে মনে হচ্ছে। কি করবি, এটা ফুটাবি নাকি? হ্যাঁ কি জানি না। রেডি। সো আমাদের রেডি, এবার নামিয়ে নিচ্ছি। একদম আমাদের কমপ্লিট। একটু দেখতে হবে। এটা দুটো লইতে পারো, তুই যেটা ছেড়ে রেখেছিলিস লেখা দেখছো। ধোয়া ওড়া জিনিস কতটা টেস্টি হয় বুঝতে পারছো। তুই আমার লোভ দিচ্ছিস কেন? তোকেও দেবো। ও খেতে পারছি না। ইস একটু দাঁড়া দাঁড়া দাঁড়া।
কেমন হয়েছে? সো পরের ভিডিওতে দেখা হচ্ছে, আর এই রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। এবার দেখা হচ্ছে পিঠের দিনে একটা নতুন ভিডিও নিয়ে আসবো। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে বলবে। সো বাই বাই, টাটা।